হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখে ভাবছো যে এই রাতে আমরা কোথায় বেরোলাম। এটা মোটেই রাত না, এটা হলো ভোর 4টে, প্রায় 4টে সাড়ে 4টে বাজে। সেই সময় আমরা বেরিয়ে পড়েছি রানাঘাটের উদ্দেশ্যে একটা নার্সারি ভিজিটে। সেখানেই আমরা যাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন তখনও রাত, আর মানে চারিদিক আলোয় সাজানো। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন রাত্রিবেলা মনোরম সুন্দর জায়গা একটা, কিন্তু রাত্রিবেলা নয়, এটা ভোরবেলা। খুব সুন্দর সাজানো গোছানো। এটা রাজারহাট নিউ টাউন। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সোনারপুর যে স্টেশন ওভার, সোনারপুর স্টেশনের কাছাকাছি এটা আমাদের বলেছি। সোনারপুর একটা ব্রিজ আছে, ব্রিজের ওপার পাঠিয়ে দেবো। তো তারপর বাড়ে বন্ধুরা, আমরা পৌঁছেছি বারাসাত কৃষ্ণনগর রোড। এটা চা খেতে নামলাম। সকাল সকাল সব চা খাওয়া হয়ে গেল, আর আমরা যাচ্ছি রানাঘাট। আমরা এখন যাচ্ছি রানাঘাট নদিয়া। এখন সকাল 6টা বাজে। আমরা পৌঁছে গেছি বারাসাতে। কি কুয়াশা বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, মানে কুয়াশায় আচ্ছন্ন, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে তোমার 6:30, কিন্তু কুয়াশায় ভরা। মানে এই জায়গাটা মানে পুরোটাই মানে কুয়াশায় আচ্ছন্ন, কোনো কিছুই দেখা যাচ্ছে না। 100 মিটার ডিস্টেন্সের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। 10 মিটার আমরা দেখতে পাবো না, প্রচুর কুয়াশা। কিন্তু খুব হঠাৎ করে কেয়ারফুলি ড্রাইভ করবে, খুব সাবধানে। হ্যাঁ, দেখছো কিরকম কুয়াশা রয়েছে, একেবারে পুরো অন্ধকার হয়ে আছে, খোলা পাচ্ছি। আবার এই জায়গাটা একটু ক্লিয়ার হলো, ফাঁকা। ওই জায়গাটা অস্বাভাবিক কুয়াশা ছিল। বিভিন্ন বাংলাদেশ থেকে বাস আসছে কলকাতার দিকে। এখান থেকে একটু শুরু হচ্ছে। বন্ধুরা, পৌঁছে গেছি বিকাশ নার্সারিতে। আর বিকাশ নার্সারিটা হলো নদিয়া জেলার মধ্যে পড়ছে। এটা তো মানে পপুলার নার্সারি, আর এটা নদিয়া জেলার মধ্যেই পড়ছে। আর নার্সারিটার নাম হলো বিকাশ নার্সারি। আর এই হলো বিকাশ নার্সারির বোর্ড। এখানকার ভিউই তোমাদের সঙ্গে তুলে ধরবো, যে আমরা অত দূর থেকে সকাল সকাল বেরিয়েছিলাম শুধুমাত্র তোমাদের জন্য। একটু ভালোভাবে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব সব কিছু, সেই জন্যই। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আর তোমাদের এখানে কি কি ভ্যারাইটি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো, এটা হলো পেকে গেছে তো, এটা ভিয়েতনাম মালটা। এবার লেবুর সাইজগুলো শুধু দেখো, মানে এক একটা লেবুর সাইজ মিনিমাম 500 থেকে 600 গ্রাম করে হবে।
দুর্ধর্ষ লেবুর কালেকশন দেখো, একটা টবগুলোর সাইজগুলো দেখো, বিশাল বিশাল টবের সাইজ, তার সাথে লেবুর সম্ভার। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, এক জায়গায় গেছিলাম, আর এখানেও যেখানে এলাম সেখানেও লেবুর সম্ভার। আরও অনেক কিছু ভ্যারাইটি আছে। এখানে দেখো একটা নেট করা রয়েছে, টবের সাইজগুলো তো বিশাল, তার সাথে লেবুর সম্ভার, পুরো একদম নেট দিয়ে ঘেরা। আর এক একটা গাছে প্রায় অনেকগুলো 50-60টা করে লেবু বোধহয় হয়ে আছে, আর তেমনই লেবুর সাইজ দেখার মতো। এখন আর লেবুর জন্য আমাদের দার্জিলিংয়েই দেখতে যাব লেবু সেরকম কিছু নয়। এখন এখানেও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও এমন অনেক অনেক জায়গা আছে যেখানে এই লেবু চাষ হচ্ছে, আর বিভিন্ন ভ্যারাইটির লেবু বিভিন্ন নার্সারিতে। আর যেহেতু আমাদের নার্সারি ভিজিট করতেই হয় হাজব্যান্ডকে, সুতরাং আমারও সেই সূত্রেই আসা, আর আমারও আসতে বেশ ভালোই লাগে। আমি কিছু কিছু ওর সাথে যাচ্ছি, আর কেন যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু, যে কীরকম কীরকম কালেকশান থাকে। আর এই সমস্ত চারাই কিন্তু অ্যাভেলেবেল। আর এখানে টবের সাইজ তো বিশাল মারাত্মক, এত বড় বড় টবের সাইজ। আর আম দেখো, আমেরও প্রচুর মুকুল এসে গেছে এখনই। এখন গরম কোথায়, কিন্তু এখন সারা বছরই আমও ফলে। এই দেখো, এই একটা গাছের সম্ভার লেবুর, বিভিন্ন ভ্যারাইটির লেবু আছে, লেবু কিন্নর আছে, নানা রকম লেবু আছে, কিন্তু লেবুগুলো তো আমি অত নাম জানি না, কিন্তু ভ্যারাইটিস লেবু, দুর্ধর্ষ কালেকশন সব। কত লোক এখানে কাজ করে সারাদিন, বিভিন্ন নার্সারিতেই দেখি যে কত লোক কাজ করছে। এত বড় নার্সারি তো সামলানো সম্ভব না, প্রচুর লোক এই নার্সারিতে কাজ করছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর সমস্ত লেবুর বেড়গুলো নেট দিয়ে একদম ঘেরা। আর সব থেকে বড় কথা হলো যে টবের মধ্যে এত লেবুর সম্ভার, সেটা আরও বেশি ভালো লাগছে। এটা দেখো, এটা বোধহয় আমড়া গাছ, বিলেতি আমড়া, ভরে আছে আমড়া, আর সবই এখানে টবের মধ্যেই হয়ে আছে। এটা একটা জমিতে হয়ে থাকলে তাও বুঝতাম যে হ্যাঁ জমিতে হয়ে আছে, জমিতে না, এটা পুরোপুরি টবের কালেকশন। টবের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ হয়ে আছে, সেটাই দেখার মতো লাগছে। এটা বোধহয় পেয়ারার কালেকশন। পেয়ারার সাইজটা দেখো বন্ধুরা, এক একটা পেয়ারার সাইজে বোধহয় 700-800 কি 1 কেজির ওপর হবে, 1 কেজি, ভাবা যাচ্ছে না যে এত বড় বড় পেয়ারা হয়ে আছে, বিশাল বড় 1 কেজি সাইজের একটা পেয়ারা, 9টা চোখ, সত্যি। বন্ধুরা দেখতেই পাচ্ছ অসাধারণ কালেকশন, আরও অনেক কিছু তোমাদেরকে তুলে ধরবো। এখানকার অ্যাটমসফিয়ারটাও খুবই সুন্দর। দেখো কত সুন্দর লাগছে সত্যি। সকাল সকাল এসব জায়গায় এলে মনটা তো ভরেই যায়, আর খুব মনটা একটু শান্তি ফিল হয়। আর এই যে দেখছো ফুল গাছ বলো, ফল গাছ বলো, এগুলো দেখলে সত্যি কথা মন তো ভালোই লাগে, আর মনে হয় যেন অনেক কিছু ভুলে থাকা যায়, এটাও সত্যি কথা।
দেখো কত সুন্দর ফুল হয়ে আছে, তার সাথে কত সুন্দর সমস্ত চারা গ্রাফটিং করা হয়েছে, নতুন নতুন চারা। কত সুন্দর কালেকশন। বন্ধুরা এবার এখান থেকে দেখো একদম পর 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 লেবুর কালেকশন, মানে টবের মধ্যেই দেখতেই পাচ্ছ সব হয়ে আছে, একটা না একাধিক। হ্যাঁ বিকাশ দা একটুখানি আসতে হবে এখানটা আপনার। আচ্ছা আচ্ছা, আপনাকে নিয়ে একটু আমাদের যেতে বলবো, এখানে নার্সারি আছে, ব্যাগটা এখানে থাকুক, অসুবিধা নেই। লেবুর পুরি যাকে বলে, লেবুর সম্ভার, লেবুর রাজ্যে চলে এসেছি এরকম মনে হচ্ছে, এতটাই সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বন্ধুরা বুঝতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে, এতটাই সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো আবার জমির মধ্যে লাগানো, সেখানেও প্রচুর লেবু, মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের দেখাবো সেটাই বুঝতে উঠতে পারছি না, মানে যেখানেই যাচ্ছি সেখানেই লেবু আর লেবু। এগুলো জমিতে লাগানো আছে, আর এটা মানে নদিয়া রানাঘাটের মধ্যে পড়ছে বিকাশ নার্সারি, মানে সব থেকে বড় নার্সারি যাকে বলে। শুধু অ্যাটমসফিয়ারটা দেখো বন্ধুরা কতটাই সুন্দর। আর এই বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এটা তো সর্ষের ক্ষেত, দারুণ। সর্ষের ক্ষেতে নিজেকে একটু তুলে ধরা, দারুণ। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত গাছ রেডি করা হচ্ছে, এই গাছগুলো 1 বছর ধরে রেডি হবে। এগুলো কিন্তু প্লাস্টিকের যে বড় বড় গামলাগুলো হয় না, গামলা বড় বড় বালতি, সেসবের মধ্যেই এই গাছগুলো সমস্ত তৈরি করা হচ্ছে। এই গাছগুলো তোমাদের 1 বছর পর এটা এখান থেকে সেল করা হবে, এটা কাস্টমারের জন্যই করা হচ্ছে। বিকাশ দা 1 মিনিট, আমি এটা স্টিল, আপনি কি রেডি করছেন একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু আমাদের পরিষ্কার করে আমাদের একটু বুঝিয়ে বলুন। অনেকে রেডি গাছ চায় বুঝলেন, যে গিয়েই ফল খাবে বা ফুল দেখবে, তার জন্যেই এই গাছগুলো সমস্ত এখানে অন্তত 1200-1300 গাছ রেডি করা হচ্ছে। এইগুলো একদম রেডি গাছ পাবে, নিয়ে ফুল বা ফল সহ তারা বাড়িতে রাখতে পারবে। যারা ছাদ বাগানি অনেকেই গাছ রেডি গাছ নিয়ে রাখতে চান, তাদের জন্য এই গাছগুলো 6 মাস পর থেকে পাওয়া যাবে। এখানে অন্তত 10টা লেবুর ভ্যারাইটি রয়েছে এবং আরও ফল রয়েছে এখানে। তো দেখছেন এখানে অলরেডি এত ওই দিক থেকে বিক্রি সেল শেষ হয়ে গেছে, আবার এগুলো এত বড় হবে, বিক্রি হবে সামনের বছর, তাও 6 মাস পর থেকে দেওয়া যাবে। এখানে ইন্ডিয়ান মৌসম্বি, গোল্ডেন মৌসম্বি, তারপরে নাগপুর ভ্যারাইটি ইত্যাদি অনেকগুলো ভ্যারাইটি রয়েছে এখানে লেবুর। ঠিক, খুব সুন্দর। অন্তত 120টা ফল ছিল, এখন তো শেষের দিকে, আর খুব মিষ্টি ফল এবং বড় বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এবং অসংখ্য ফল ছিল এখন শেষের দিকে। আজকে তো ডিসেম্বরেরই শেষ, একদম জানুয়ারি কাল পরশু, হ্যাঁ, তো এখন তো না থাকারই কথা। তো তবুও আপনারা এলেন, খুব ভালো মিষ্টি এবং বড় সাইজের, খোসা খুলে যায়, খুব মিষ্টি, আর চারা রেডি আছে একদম। কি দাম রাখছেন চারা? এর আপাতত যে চারাগুলো আছে ছোট বড় দুটো স্টেপে রয়েছে, একটা 100 টাকা, একটা 200 টাকা। তো দর্শক বন্ধুরা এই ধরনের চারা কিন্তু আপনারা বিকাশ নার্সারি রানাঘাট নদিয়া থেকে কিন্তু অবশ্যই জেনুইন ভ্যারাইটি কালেক্ট করতে পারবেন।
এখানে চারিদিকে হচ্ছে ঝাউয়ের কালেকশন, বন্ধুরা দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা ইনি হলেন বিকাশ নার্সারির কর্ণধার বিকাশ দা। আমাদের চ্যানেলের তরফ থেকে বিকাশ দাকে অসংখ্য ধন্যবাদ। বিকাশ দা কেমন আছেন? আচ্ছা, আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটুখানি শেয়ার করবেন আপনার যে সাইট্রাসের যে কালেকশন রয়েছে, সেই কালেকশনটা শুরু করার আগে আমি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি? এখানে এটা নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত কোড়াবাড়ি গ্রাম, যেটা দুদিক থেকে আসা যায়। এখানে যদি কলকাতার দিক থেকে আসেন তাও রানাঘাটে আসতে হবে, যদি মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের দিক থেকে আসেন তাও রানাঘাটে হয়েই রানাঘাট বনগাঁ লোকালে চেপে নব রায়নগর স্টেশনে নাম। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। পথে আসতে কোনো অসুবিধা হলে বা গাছগাছড়ার জন্যে বা গাছের কোনো প্রবলেম আমরা যা জানি আপনার সাথে শেয়ার। তো এবার আমি আর সময় নষ্ট করে রয়েছে সেই ভ্যারাইটির সামনেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি, যেটা আমি বলি ইন্ডিয়ান মৌসুমি। আচ্ছা, তো প্রকৃতপক্ষে কিন্তু আমরা জানি, তা আমরা প্রথম থেকে এটাকে আমি কিন্তু আজ 8 বছর থেকে দেখছি। 8 বছর কি 9 বছর হয়ে গেল, 8 বছরই ধরুন। তো এটা হচ্ছে এত মিষ্টি আর এত ফল হয় এবং সুপার কালার, তার জন্য কিন্তু আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এর উপরে আর ভ্যারাইটি নেই। আচ্ছা, তো এর চারা রাখছেন? এর চারা তো অবশ্যই, এর জন্যই আমাকে ওয়েস্ট বেঙ্গল ভালো করেছে একদম। এই যে চারা কি দাম রাখছে? এর নানা রকম দামে রয়েছে, 70 টাকা থেকে শুরু করে 5000 টাকা। আর আমাদের এই আবহাওয়ায়, পশ্চিমবঙ্গে যে মূলত আমরা যে আবহাওয়াটা পেয়ে থাকি, সেই ধরনের আবহাওয়ায় এই যে ভ্যারাইটি ছাদ বাগানে তো অবশ্যই করা সম্ভব। অবশ্যই। তো বন্ধুরা শুনতেই পেলেন, তো এই ধরনের চারা কিন্তু বিকাশ নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন এই দাম রয়েছে এবং তার বিস্তারিত ব্যাপারগুলো আপনারা ফোন নাম্বারে ফোন করে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকমভাবে আমারও হাজব্যান্ডের কীভাবে শুটিংটা করা হয়। যাই হোক, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে ছোটো ছোটো ক্লিপস তুলে ধরছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। বন্ধুরা বিকাশদা আমাদের পাঞ্জাব কিনুর মানে টেস্ট করাচ্ছে কিরকম তোমাদেরকে দেখাচ্ছি। আপনি ধরুন, আমরা সকলকে বলবো এটা কিন্তু পাঞ্জাবে যে হয়, আপনি তো সারা দেশ ঘুরে বেড়ান, কিন্তু দেখুন তার চাইতে ইজিতে খোসাটা উঠলো, কত সুন্দর খোসা উঠে এলো, একদম দেখা যাচ্ছে অতি পাতলা আছে। দাদা একটু টেস্ট করবে? হ্যাঁ দাদা একটু টেস্ট করুন আপনি। আমি একটু খেয়ে দেখবো পাঞ্জাব কিন্নু কিরকম হয়, মিষ্টতা লেভেল কিরকম রয়েছে। এটা পাঞ্জাব কিন্নু, আমি প্রথমবার এটা টেস্ট করে দেখছি। আমি অসম্ভব মিষ্টি, খুবই মিষ্টি, একটুকু বাড়িয়ে বলা নয়। না, যা স্বাদ আমি পেয়েছি সেই স্বাদই আমি বললাম। আমি একটুখানি এখানে বলবো, আমাদের এই যে বিশ্বজিৎদা সুদূর মহারাষ্ট্র থেকে আমাদের এই গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে মিলিত হওয়ার জন্য বিকাশ নার্সারিতে এসছে। তো বিশ্বজিৎদা কি বলবেন? আমি অনেক দিন ধরে আমার একটা আশা ছিল, আমি মহারাষ্ট্রের কৃষি বিজ্ঞান কেন্দ্র শ্রী লটা সলিউশন কোম্পানি কৃষি ক্রান্তি এগ্রো সাথে আমি জুড়ে আছি। তো আমি মহারাষ্ট্র থেকে থাকার সময় আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যে বাংলার যে নার্সারি জগতের কিছু গাছ, কিছু কালেকশান, নতুন ভ্যারাইটি। প্রথমে আমি আঙুর প্ল্যান্ট দিয়ে শুরুয়াত করেছি এই বিকাশদার হাত দিয়ে, আর সেটা এখন বিকাশদাকে এর ধীরে ধীরে আমি মহারাষ্ট্র থেকে যত রকমের কোয়ালিটি ভ্যারাইটি যেগুলো পশ্চিমবাংলায় নাই, এপার বাংলা ওপার বাংলাতে নাই, সেই কালেকশান আমি প্রথম বিকাশ নার্সারিতে আমি পাঠিয়েছি। জুন জুলাই আগস্ট, এমনকি এই সামনের হপ্তাতে আমি অ্যালিমোর স্টকের ওপরে কাটল গোল্ড, মহারাষ্ট্রের কাটল গাঁও কাটল গোল্ড থেকে আমি বিকাশদাকে আমি গাছ পাঠিয়েছি, এখানে পাওয়া যাবে অ্যাভেলেবেল। এমনকি আমি অ্যালিমোর ফল শুদ্ধ নিয়ে এসেছি এখানে। আমি বিকাশদার কাছে আমার এটা সবথেকে বড় পাওনা যে আমি মহারাষ্ট্র থেকে এসে বিকাশদার কাছে আসতে পেরেছি, জুড়তে পেরেছি। তার সাথে আমাদের অভিজিৎদার সাথে আমাদের ফোনে কথা হয়, দেখা হয় না। এই প্রথমবার আমি অভিজিৎ সাথে গ্রিন ওয়ার্ল্ডের সাথে আমি মানে এটা আমি প্রথম জুড়ে গেলাম। আশা করি ভবিষ্যতে এরা সাথে আমি বিশ্বজিৎদাকে আমরা এরপরেও চাইবো, বিকাশদার সঙ্গেই চাইবো। আমাদের গ্রিন ওয়ার্ল্ডের যে মিট আপ শুরু হবে কিছুদিনের পর থেকেই, তো সেইখানে বিকাশদার এবং বিশ্বজিৎদার থাকবে, অংশগ্রহণ থাকবে।
সেটা আমি ধীরে ধীরে জানিয়ে দেবো। তো দেখতে থাকবো নেক্সট ভ্যারাইটির দিকে। বন্ধুরা এই যে এটা হলো পাঞ্জাব কিন্নুর, তাই এটা আমি টেস্ট করে বলবো তোমাদেরকে মিষ্টি কেমন। তো আমার বড় তো ভীষণ ভালো, তা আমি একটু টেস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে যে এর মিষ্টিটা কতটা। জাস্ট অসাধারণ, স্পিচলেস, এতটা মিষ্টি আর সেমনই সুন্দর খেতে। একটা ভ্যারাইটি আমি জেনে নেবো বিকাশদার কাছে, এটা কি ভ্যারাইটি সবার প্রথম আমাদেরকে একটু বলুন। এটা ভিয়েতনাম মালটা। আচ্ছা, এই হচ্ছে সেই ভিয়েতনাম মালটা, মানে মালটার মধ্যে সেরা মালটা। আমি বলি ব্যক্তিগতভাবে ভিয়েতনাম মালটা আমার খুব ব্যক্তিগত পছন্দ। তো এই ধরনের মালটার চারা রাখছো? হ্যাঁ, এটা দুবার হয় তো, তাই এই জন্যই কিন্তু মানুষজন বাড়িতে লাগানো। হ্যাঁ একদম, মানে দুবার ফলন কিন্তু এখান থেকে আমরা এই ভ্যারাইটি থেকে পেতে পারি। তো কি দাম রাখছো এই চারা? এই চারার দাম 180 থেকে 150 অব্দি আছে, আর যে সাইজের গুলো একদম। তো আমাদের এই আবহাওয়ায় এই মালটার ভ্যারাইটি খুব সুন্দরভাবে হয়, এটা সকলে জানেন। তো এই ধরনের মালটার চারা কিন্তু বিকাশ নার্সারি থেকে অথেন্টিক এবং জেনুইন 200% কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিকাশ নার্সারি রানাঘাট থেকে। দাদা এর ওজন কিরকম হবে, মানে এক একটা সাইজ? একটা সাইজ এখানে এখন 400 গ্রাম হবে। অনেকটাই বড় সাইজ, এত বড়। যদিও বেশি দিন রাখলে এগুলোতে খুব রস কমে গেছে, শুকিয়ে যাচ্ছে। নতুন আসছে যারা, তারাও এত বড় যতদিন গ্রিন থাকবে ততদিন কিন্তু রস থাকবে। গ্রিনেতে রসটা থাকে আসলে। আরো একটা ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছি, এখানে বিকাশদার কাছে জানবো এটা কি ভ্যারাইটি আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান 2 নামে খ্যাত। এই কিন্তু সুপার কালার এবং খুব অসাধারণ কালার, খুব সুন্দর গঠন। আর গঠন মানে গাটা কিন্তু একদম মানে নিট ফিনিশ করা, মানে খুব সুন্দর ভাবে মনে হচ্ছে যেন সেই প্লাস্টিকের যে বলস থাকে সেগুলো কেউ ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এত সুন্দর একটা ভ্যারাইটি আমাদের এই আবহাওয়ায় আমাদের ছাদ বাগানে করা সম্ভব? অবশ্যই, এটা ছাদ বাগানের জন্য স্পেশালি। এটা মাটিতে যদি করা হয়, আচ্ছা, জমিতে করা হয়, যদি জমির জল শর্ট থাকে তাহলে কিন্তু রস শর্ট হয়, ফলের রস। আচ্ছা, কিন্তু টবে তো প্রতিদিন জল দেওয়া হয়, ফলে এর রস থাকছে। এবং এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটির কোনো ছাদবাগানি বন্ধু যদি আজকের ডেটে গিয়ে প্রতিস্থাপন করে মোটামুটি কবে নাগাদ ফলন আশা করতে পারে? ব্যাপারটা হচ্ছে উনি কোন সাইজের চারা নেবে তার উপর ভিত্তি। আচ্ছা, মোটামুটি যদি কিনা ছোট চারা এইটুক নেয় তাহলে 2 বছর লাগে, যদি 1 বছরের চারা নেয় তাহলে উনি 1 বছরে ফল, মানে নেক্সট ইয়ারে ফলন পাওয়া যাবে। আর এই ধরনের চারা দাম কি রাখছো? এইগুলোর চারা ওই 80 থেকে 150-এর মধ্যে আপাতত যেসব সাইজ রয়েছে। আচ্ছা, তো এই বছরে প্রতিস্থাপন করলে পরের বছর ফলন আশা করা যেতে পারে, সেটা যদি বড় চারা হয়, একটু এতটা বড় চারা, মিনিমাম 1 থেকে 1.5 ফুটের চারা যদি হয়, 1.5 থেকে 2 ফুট একদম। তো বন্ধুরা এই ধরনের চারা কিন্তু বিকাশ নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। বর্তমানে আমি আরো একটা ভ্যারাইটির সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা পেয়ারার ভ্যারাইটি। আমি বিকাশদার কাছে জানবো এটা কি ভ্যারাইটির পেয়ারা আছে। এটা ভ্যারাইটি যদি নির্দিষ্ট বলেন তাহলে বলতে পারবো না। আমি থাইল্যান্ড গেছিলাম, আচ্ছা, 2008 সালে, তখন ঠিক এরকম একটা পেয়ারা আমি নিয়েছি ওখান থেকে কিনে। আচ্ছা, দুটো কিনেছি, একটা ও দেশে খেয়েছি, একটা এই দেশে খেয়েছি। আচ্ছা, এই দেশে যখন এটাকে কাটি তার বীজগুলো রেখে দিয়ে, আচ্ছা, কি সেখান থেকেই চারা করে তারপর থেকে আমি করছি। এটা কিন্তু আমি কোনো কলমের গাছ নিয়ে আসিনি, বীজের গাছই নিয়ে এসেছি। আচ্ছা, বীজের গাছ নিয়ে এসে কিন্তু বীজ নিয়ে এসেছি, বীজ থেকে চারা করে আবার এখানে লাগিয়েছেন এবং সেখান থেকে ফলন এসছে। সেখান থেকে ফলন এসছে 1 বছরেই বীজের গাছ। আচ্ছা, তো আমি দেখলাম তো বীজের গাছই তো হচ্ছে, তারপর থেকে আমি কিন্তু করছি। তবে ব্যাপকভাবে চারা আমি করি না। এই চারা পাওয়া যাবে? এর বীজের চারাই পাওয়া যাবে এখন বর্তমানে অ্যাভেলেবল আছে। আচ্ছা, কি দাম রাখছো? সেটা একটু পরে বলছি। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে আমার এখানে যতগুলো পেয়ারা রয়েছে সবথেকে সুস্বাদু পেয়ারা এটা। আমাদের দেশে একটা কেজি পেয়ারা পাওয়া যেত একটা সময়, সেটা বড় সাইজ হতো কিন্তু অত টেস্টি না। এটা কিন্তু খুব টেস্টফুল। হ্যাঁ, এটা একটা কাটলে এটা দেখছেন এটা 1 কেজি হবে। সাইজটা দেখেন একটা মানে প্রায় 1 কেজির কাছাকাছি হবে। 1 কেজি। আমি বন্ধুদের দেখতে বলবো, দেখুন বন্ধুরা এই যে সাইজ কত বড়, আমার একদম পুরো হাতের উপর এটা রয়েছে, খুব বড় একটা সাইজ রয়েছে। আরো রয়েছে, প্রচুর ফলন রয়েছে এবং আরো এই সব ফুল এসে যাচ্ছে। আচ্ছা, ফুল এটা অল টাইম হয়, অল টাইম। হ্যাঁ, অল টাইম হয়, কিন্তু শীতকালে এর গ্লেজটা ভালো হয়,
এবং খেতে অসাধারণ। একদম। তো এই ধরনের চারা কিন্তু বিকাশ নার্সারিতে অ্যাভেলেবেল। আপনারা কিন্তু এই ধরনের চারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন। এটা দিয়ে রাখি না পাখির? অবশ্যই, নালে পাখিতে খেয়ে নেবে। তো সেই জন্য ফ্রুট কভারিং করা আছে। তো এই ধরনের চারা কিন্তু অ্যাভেলেবেল, বিশেষ সংখ্যায় বেশি পাবেন না, কিন্তু এটা অ্যাভেলেবেল। এটা আপনি বিকাশ নার্সারি থেকে কালেক্ট করুন। খুব সুন্দর একটা ভ্যারাইটি রয়েছে। এই যে ভ্যারাইটিটা আমি বিকাশদার কাছে জানবো, এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে দার্জিলিং থেকে আমি দার্জিলিং থেকে ডাল এনে এখানেই কলম করেছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে এটা টেস্ট করার জন্য আমি এটা লাগিয়েছি। আচ্ছা, তো এই যে দার্জিলিং কমলা, আমাদের আবহাওয়ায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে ফলন হয়েছে। তো ছাদ বাগানের উদ্দেশ্যে দর্শক বন্ধুদের বলবো এই ধরনের চারা করার জন্য। আচ্ছা, আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করব, এই যে দার্জিলিং কমলা আর দার্জিলিং জায়ান্ট, এই দুটো বিষয় তুমি একটু আমাদের পরিষ্কার করে বলো যে দুটো কি আলাদা ভ্যারাইটি নাকি দুটো একই ভ্যারাইটি? দার্জিলিং বাসিন্দারা দার্জিলিং জায়ান্ট বলে কিছু জানে কিনা সন্দেহ আছে। এটা হচ্ছে নার্সারি যারা ব্যবসা করেন এরাই কেউ না কেউ নামটা দিয়েছে, কিন্তু আমি যে গাছ থেকে এই গাছের ডাল নিয়েছিলাম সেটা ছিল এইটুকু। আচ্ছা, আমার এখানে এসে তার 3 গুণ বড় হয়েছে। ফলে এটা কি আপনি জায়ান্ট বলতে পারেন না? এখন অবশ্যই জায়ান্ট বলা যেতে পারে, কিন্তু জায়ান্ট বলার দরকার কি? দার্জিলিং ভ্যারাইটি আমাদের এখানে খুব ডেভেলপ হচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন সাইজ দেখুন কত, আমার হাত দেখুন, এত বড় একটা কমলা লেবু। বাজারে মনে এত বড় কমলা লেবু পাওয়া যায় না। দার্জিলিং এই নেই এত বড়, দার্জিলিং এই এত বড় হয় না। তো আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু বলবো যে দার্জিলিং জায়ান্ট এবং দার্জিলিং বলে কোনো ভ্যারাইটি আলাদা হয় না, একটি মাত্র ভ্যারাইটি। বিভিন্ন নার্সারি ম্যানদের অনুরোধ করবো, যারা এই ধরনের কাজকর্ম করবেন না, আপনারা জেনুইন ভ্যারাইটি দিন, মানুষের হাতে তুলে দিন। দার্জিলিং মানে দার্জিলিং, জায়ান্ট মানে জায়ান্ট। কিন্তু এখানে দার্জিলিং আর জায়ান্ট বলে কোনো রকম পার্থক্য নেই, কারণ এই ধরনের কমলা লেবুকে আমরা জায়ান্ট বলতেই পারি। তো জায়ান্ট বলে আলাদা কোনো ভ্যারাইটি হয় না। সাইজ কত বড়? আচ্ছা, চারা রাখছো? হ্যাঁ, চারা। কি দাম রাখছো? 100 টাকা। তো আপনারা এই ধরনের দার্জিলিং ভ্যারাইটি কমলা আমাদের পশ্চিমবঙ্গের এই আবহাওয়ায় খুব সুন্দরভাবে করা যায়, এটাই তার প্রমাণ। তো এই ধরনের চারা বিকাশ নার্সারি থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এটা হলো সবেদার গাছ, আর সবেদাটাও দেখতেই পাচ্ছ যে টবেই হয়েছে। আর সবেদা মানে অজস্র, কয়েকশো মানে এখানে সবেদা আছে। সবই ছোট ছোট হয়ে আছে, এগুলো বড় হবে। মানে এখানে কোনো কিছুই না কম নেই, যা দেখছি সব কিছুই একদম থোকা থোকা একটা গাছের মধ্যে অজস্র হয়ে আছে, সেটাই দেখার মতো। আর বন্ধুরা, অ্যাটমসফিয়ারটা বারবার সেটাই বলছি, এতটাই সুন্দর। চলো দেখুন, এটাও কিন্তু আমি নাম দিইনি, এটাও আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কালার এসছে। দেখুন, আর কোয়ার সাইজও কিন্তু অনেক বড়। আমি একটা খেয়ে দেখবো, খেয়ে দেখে আপনাদেরকে জানাবো। আফ্রিকান কমলা, অ্যাবসলিউটলি এই কমলা কিন্তু আপনারা কেউ কোথাও খেয়েছেন কিনা জানি না। যারা এই কমলা খাবেন তাদেরকে আমি বলবো, যদি 1 মাস কেউ খান তাদের কিন্তু সুগার বাড়তে একদম নিশ্চিত। দারুণ দারুণ। তো সুগার বেড়ে গেলে গ্রিন ওয়ার্ল্ডকে দায়ী করবেন না, আর বিকাশকেও দায়ী করবেন না, ঠিক আছে? তো আপনারা এই ধরনের ভ্যারাইটি অবশ্যই টেস্ট করাচ্ছে। আফ্রিকান কমলা আমি খেয়ে তার সম্ভব মিষ্টি তো খেলো, আমি একটু খেয়ে দেখি কেন। এই মিষ্টির পরিমাণ যদি আপনারা জাস্ট অসাধারণ। আফ্রিকান কমলা দারুণ খেতে। দারুণ টেস্ট। আমি আরো একটা ভ্যারাইটির সামনে যাব এবং দেখে নেবো। এটা হচ্ছে সেই ছাতকি কমলা, ছাতকি ভুতানি, তাই তো? তো এই ধরনের চারাও কিন্তু বিকাশ নার্সারিতে পাওয়া যাবে বর্তমানে। তো পরিমাণ বড় ফল দেখুন, এবং সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং খুব সুন্দর কালার। ভুটানি ছাতকি যেটা, তার চারা কিন্তু এই মুহূর্তে বিকাশ নার্সারি রানাঘাটে যেটা অবস্থিত, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিজ্ঞান কেন্দ্র, আচ্ছা, আমি মহারাজ কৃষি বিজ্ঞান কেন্দ্র শ্রী লটা সলিউশন কোম্পানিতে আমি কাজ করি। আর কৃষি ক্রান্তি এগ্রোতে অরেঞ্জ প্ল্যান্ট আর হচ্ছে আঙুর প্ল্যান্ট, টোটাল আমি বাংলা ও বাংলাতে আমি ডেলিভারি সাপ্লাই ওখান থেকে দিই। আচ্ছা আচ্ছা। তো আজ বিগত 2021 থেকে যে বাংলার মাটিতে যে আঙুর গাছ
মানে বাঁচবে কিনা টিকবে কিনা এটা আমার প্রথমে করা হয়। আমি 5টা গাছ নিয়ে আসি মহারাষ্ট্রে, এই নিয়ে গবেষণা করেছেন। আমি 25 বছর আঙুর গাছের সাথে আমি জুড়ে আছি আচ্ছা। রিসার্চ সেন্টার, ন্যাশনাল গ্রেপ রিসার্চ সেন্টারে, মহারাষ্ট্র, পুনে। আচ্ছা, তো সেখান থেকে আমি শুরু করি যে আমি 5টা গাছ নিয়ে আসি, একটা আমি বাড়িতে লাগাই, আর 4টা গাছ আমি 24 পরগনাতে দিই। 4টে গাছই আজকে মাচায় চলে গেছে। তারপরে আমি এই বিকাশ দার সামনের যে বাগানটা, আঙুর বাগান, আমি বিকাশ দাকে উৎসাহিত করি, বিকাশ দাকে আমি গাছ দিই। বিকাশ দা আজকে 7 মাসের মধ্যে গাছগুলোকে মাচায় তুলে দিয়েছে। তো বর্ষাকালে ওনার এতে আঙুরের ফল ধরেছিল, ওটা খাওয়ার আঙুর নয়, ওটা ফেলে দিতে হয় প্রথম এটা। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আঙুর মহারাষ্ট্র থেকে যে আঙুর গাছ আনা, এই আমাদের বাংলার ক্লাইমেটে হবে একটা আশা কিরণ জাগিয়েছে। তাই আমি বিকাশ দাকে আমি বলি, তো এখন বিকাশ দার কাটিং এর সময় হয়ে গেছে, গাছগুলো কাটিং করার পর নতুন যে পাতা আসবে, আর ওই নতুন মূল মানে আঙুরের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে আঙুর ভরপুর এসে যাবে একটা আশা। এই আঙুরগুলো কি মিষ্টি হবে? টোটাল মহারাষ্ট্রের আঙুর মিঠা। আচ্ছা, খালি বাংলার মানুষ বলে আঙুর ফল টক। মহারাষ্ট্রের কোনো ব্যক্তি, কোনো বাচ্চা থেকে বুড়ো, অবাঙালি বলো আর বাঙালি বলো, যে আঙুর ফল টক বলে ওরা জানেই না, কেন ওরা কোনোদিন খায়নি, টক বলে জানেই না, মানে মিষ্টি ওরা সবসময় খেয়েছে যখন মিষ্টি। 70% সুইটনেস থাকে। আচ্ছা, হ্যাঁ থাকে, আছে আর থাকবে, বর্তমানেও থাকবে। হ্যাঁ, আমি এপার বাংলা আর ওপার বাংলাতে, 2 বাংলাতে অরেঞ্জ মুসম্বি প্ল্যান্ট আর আঙুর প্ল্যান্ট পাঠিয়েছি। আচ্ছা, আশা করি সামনে ফেব্রুয়ারি আর মার্চ, এপ্রিল মাসে ফের বাংলাদেশে, ভারত হয়ে বাংলাদেশে আঙুরের প্ল্যান্ট যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা আচ্ছা আমাদের আশা। আচ্ছা, এই দাদাই এসছেন আমাদের গ্রিন ওয়ার্ল্ড, আমার হাজব্যান্ডের চ্যানেলে উনি দেখা করতে, এটাও একটা বড় পাওয়া। সেই জন্য আমার হাজব্যান্ডের চ্যানেলেই আপনি এসছেন, গ্রিন ওয়ার্ল্ড। যাই হোক, এটার জন্য আমার চ্যানেলেও আপনি যুক্ত হলেন আজকে। যাই হোক, খুব ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, আপনাদের সাথে আমি সুদূর মহারাষ্ট্র থেকে আপনাদের সাথে জুড়তে পেরেছি। মহারাষ্ট্র থেকে দাদা এসেছে, এটা একটা ব্যাপার। আজ আমি 35-36 বছর আমি মানে স্কুল লাইফ থেকে যখন মহারাষ্ট্রে পৌঁছাই, সেখান থেকে আমি মানে সেটেল ওইখানে একরকমের হয়ে আছি। আচ্ছা, হ্যাঁ, ছেলে মেয়েদের পড়াশোনা সমস্ত কিছু ওইখানে হয়েছে। আজকে ছেলে 5 বছর ভিসা নিয়ে আমেরিকা। আচ্ছা আচ্ছা, বাহ। হ্যাঁ, আমি ছেলেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। খুব ভালো, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। বন্ধুরা, তোমাদেরকে তো সমস্ত কিছুই তুলে ধরলাম আস্তে, মানে একটু একটু করে এখানকার সম্ভার যা যা আছে। আর এইদিকে এত বড় এলাকা না, মানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো সেটাই বুঝে উঠতে পারছি না, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আর এদিকে আঙুরের চাষ করা হয়েছে, মানে আঙুর গাছগুলো লাগানো হয়েছে, এখনও আঙুরগুলো সেভাবে হয়নি, জাস্ট গাছগুলো বড় হয়েছে। হয়তো আগামী বছরের মধ্যেই বা 6 মাসের মধ্যেই হয়তো আঙুরগুলো হয়ে যাবে। যাই হোক, পরে যদি আসি তোমাদেরকে আবার এটা শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব। আর আমরা এখন, যাই হোক, ভিডিওটা আমাদের তো হয়ে গেছে, এবার আমরা হয়তো বাড়ির দিকে রওনা দেবো। আস্তে আস্তে প্রায় আমাদের লেগে গেছিলো, এবার যেতে আরও বেশি টাইম লাগবে, কারণ মানে যাওয়ার সময়টাতে জ্যাম বেশি পাবো, আসার সময় ভোরবেলা, তাই ভোরবেলাতে একটু জ্যাম জটটা কম থাকে, তাই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি 3 ঘন্টার মধ্যে। এখন হয়তো যেতে আমাদের টাইমটা লেগেই যাবে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও এলেই তোমরা আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর লাইক শেয়ার তো অবশ্যই করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো। তোমাদের জন্যই কিন্তু বন্ধুরা নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি, তোমরা একটু পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।